হিন্দুত্ববাদী বাম ফ্যাসিস্ট বলি না, শুনলে পরে গায়ে লাগে তাদের, দালাল আওয়ামী লীগের এবং দিল্লির এই দালাল শিক্ষকরা গিয়ে ডিবি অফিসে ওই ওয়াইফকে প্রশ্ন করেছে আপনি কবে থেকে পর্দা করেন, এটা যে নামে করেন, যে দলের ব্যানারে করেন। তাহলে আমরা আজকে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে সাধুবাদ জানাই, তাদের যারা যারা খুবই সাহসিকতার সাথে রিপোর্ট করেছেন, তাদেরকে আসলে নিজেদেরকেও আত্মপর্যালোচনা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসলে নিজেদের খাইসলত, নিজেদের আমলনামা, নিজেদের খতিয়ান, গত 16 বছর 17 বছর আপনারা কি করেছেন, এই করবার ফলে কি কি লাভ ক্ষতি হয়েছে। আমাদের একজন সেনা কর্মকর্তা মেজর জাহিদ, তাকে আপনারা দেখেছেন, তিনি ধার্মিক মানুষ ছিলেন, তার কাছে এত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যেটা সে সরকারের মতো, আওয়ামী লীগের মতো করে পালন করতে রাজি ছিলেন না, কারণ সেটা দেশের বিপক্ষে যায়, দিল্লির পক্ষে যাবে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যাবে, এগুলো উনি করতে অস্বীকার করেছিলেন। পুলিশের একটা সেকশন গিয়ে, র্যাবের একটা সেকশন গিয়ে তাকে 16-17টা গুলি করে বাসার সামনে মেরেছে, এবং সেটা সেনাবাহিনীর একটা অংশের সমর্থনে মেরেছে। শুধু তাকে হত্যা করে নাই, তার স্ত্রীকে জঙ্গি বানিয়েছে, এবং তাকে যখন স্ত্রীকে গ্রেফতার করেছে, এই বিশ্ববিদ্যালয়ের এই যে হিন্দুত্ববাদী বাম ফ্যাসিস্ট বলি না, শুনলে পরে গায়ে লাগে তাদের, দালাল আওয়ামী লীগের এবং দিল্লির এই দালাল শিক্ষকরা গিয়ে ডিবি অফিসে ওই ওয়াইফকে প্রশ্ন করেছে আপনি কবে থেকে পর্দা করেন, আপনি কবে থেকে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনাদের ভিতরে এই প্রান্তিকতা কবে থেকে তৈরি হয়েছে, আপনার স্বামী এই জঙ্গিপনার দিকে কবে থেকে আকৃষ্ট হলেন। একটা মানুষ নামাজ পড়ে, দাড়ি রাখছে, মসজিদে যায়, হজ করছে, রোজা রাখে, এর মানে কি সে জঙ্গি হয়ে গেছে? আপনারা গত কয়েকদিন আগে দেখলেন না যে এই যে আয়নাঘর বন্দিশালা দেখতে গেল, সেখানে প্রচুর ইসলামিক বই পাওয়া গেছে, বস্তা বস্তা ইসলামিক বই দেখানো হয়েছে। যখন কোনো ব্যক্তিকে জঙ্গি বানাবে, ওই বইগুলো লাইব্রেরির থেকে, শেলফ থেকে নামায়ে তার সামনে রেখে ছবিগুলো তুলতো যে এই লোকটা জঙ্গি চিন্তা করে বলে আমরা তাকে গ্রেফতার করছি। এবং সেই স্ত্রীকে, ওনার সেনা কর্মকর্তার স্ত্রীকে 3 বছর পরে আবার 2-3 বছর সন্তান সহ জেল খাটতে হয়েছে জঙ্গিপনার দায়ে। এবং এই লোকটাকে জঙ্গি হিসাবে ফিক্স করা যে সঠিক ছিল, তাকে হত্যা করা যে সঠিক ছিল, তার বউকে গ্রেফতার করা যে সঠিক ছিল, সেইটা আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম প্রত্যেক দিন রিপোর্ট করেছে। কেন? কারণ উনি হচ্ছে এমন একজন সেনা কর্মকর্তা যিনি দিল্লির আধিপত্যবাদ মেনে নেন নাই, উনি সেনাবাহিনীর ভিতরে ভারতের এত ইন্টারফেয়ারেন্স পছন্দ করেন নাই, উনি ডিজিএফআই এর অফিসে রয়ের সেকশন উইং বসানোর বিরোধিতা করেছিলেন। তাহলে এই রাষ্ট্রটা কোথায় চলে গেছে? এই সাংবাদিকরা আসলে কার পক্ষে সাংবাদিকতা করলেন, কার পক্ষে লিখলেন, কার জন্য দাঁড়ালেন? এই গুরুত্বপূর্ণ বিখ্যাত পত্রিকা বাংলা, ইংরেজি, আপনারা আসলে কার দালালি করলেন? আপনারা হুজুরদের বিপক্ষে দাঁড়াইছেন, আপনারা মৌলবাদীদের বিপক্ষে, 71-এর ঘাতক রাজাকার আলবদরদের বিপক্ষে, বাট দিন শেষে আপনি কার পক্ষে? এটা ইনএভিটেবলি প্রমাণিত হয়ে গেছে যে আপনারা অধিকাংশ গণমাধ্যম, গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো, আপনারা গত 17 বছরে শুধু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন নাই, আপনারা ভারতের পারপাস সার্ভ করেছেন। আপনারা মস্তিষ্কে, মগজে, চিন্তায়, আপনাদের